সিটি কর্পোরেশন থেকে আমার কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা আমার পোস্টারের উপর যে পোস্টার লাগিয়েছিল এবং সবগুলো সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে। তো আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমি ক্ষুদ্র ছোট, বাট আমারটাও ঢাকতে পারে না। আমি পোস্টার লাগাইছি অল্প কয়টা, এর মধ্যে যদি ঢেকে দেয় তাহলে তো আর কি থাকলো। আমার খুব কষ্ট লাগতেছিল, কারণ আমি খুব স্বল্প, দেখেন এখানে আমার একটা ব্যানার ফেস্টুনও নাই, আমি লাগাতে পারিনি, আমার টাকা নাই। ঠিক আছে, তো এটাই আর কি, তারা সরি বলছে, এই জন্য ভালো লাগছে। তো এই আর কি, সবার কাছে যাচ্ছি, সবাই চেনে আগে থেকেই, এটা একটা সুবিধা দিচ্ছে, জানতেছে। অপরিচিত মানুষের চেয়ে পরিচিত মানুষ আমি, সে জায়গা থেকে তাদের ভালো লাগছে। এখানে এই ফার্মগেট এলাকায় আমি অনেকদিন ছিলাম, পাকা মার্কেট এলাকায় ছিলাম, এখানে আমি শিক্ষকতা করছি ফার্মগেট এলাকায় কোচিংয়ে। তো অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক আছে, ভালো লাগছে। এই বিজয়ী হতে নামছি, এখানে সহজ বিষয়। যারা এখানে প্রার্থী হয়েছে তাদের সাথে মানুষ আমার তুলনা করবে, আমার ফোটা ফোটা রক্তের বিষয়ে তারা বিবেচনা করবে, তারা নিজেরা বলছে। আমি খুবই আশাবাদী। ঢাকা 12 আসনে আমি মুক্তিযোদ্ধার বিষয়ে, এই অঞ্চলে যারা মুক্তিযোদ্ধারা আছে, সারা দেশেই মুক্তিযোদ্ধারা অনেক হয়রানির শিকার এই মুহূর্তে। তাদেরকে জন্য কেউ অসম্মান করতে না পারে, এটা আমার কনসার্নে থাকবে। আর ঢাকা 12 আসনে অনেক শিল্প কারখানা, লোক দরকার ভাই, প্রচুর বেকার, কিন্তু কারখানাতে যে দক্ষ লোকটা দরকার ওটা নাই। আমার ইচ্ছা এই সকল যুবককে কাজ শেখাবো আমি। কাজ শেখালে আর কেউ চাঁদাবাজি করবে না, কাজ শেখালে কেউ মাস্তানি করবে না, টাকাও আয়ের উপায় জানলে সবাই ভালো হয়ে যাবে। আমি ওইটা আমার কনসার্ন, যে তাদেরকে আমি কাজ শেখাবো, মাছ কাটা শেখাবো, কাজ শেখাবো, ইলেকট্রিক কাজ শেখাবো, প্লাম্বিং, স্যানিটারি কাজ, প্লাস্টারের কাজ, রাজমিস্ত্রি কাজ শেখাবো। কাজ করলেই টাকা ভাই, টাকা খালি ঘুরতেছে ঢাকা শহরে। আমার সাথে তো মিল রয়েছে আমাদের বড় ভাই তারেক ভাই, তারেক জিয়া। ঠিক আছে, আমি ছোট তারেক, আমি ঢাকা 12 আসনে নির্বাচন করতেছি। না, আমি তো বেশি ভোট পাবো না, জিতবে হলো বড় তারেক, তারেক ভাই। আমি কম ভোট পাবো, তারপরেও আমি আশাবাদী। হ্যাঁ, আমি ভালো করব। অন্য প্রার্থীরা আছে, এদের এখানে মানুষ তুলনা করবে, তো বিপদে আপদে তাদের জন্য কথা বলছি, কাজ করছি, তারা জানবে না? আমি তো একজন প্রার্থী হিসেবেই অন্য প্রার্থীদের জীবনের নামই শুনিনি, তাহলে নাগরিক পর্যায়ে তো আরো অন্যরকম। ঠিক আছে, সরাসরি দেখা, সরাসরি পরিচিত হওয়া, আস্থা, ওই জায়গা থেকে আমি একটা বেটার জায়গা পাচ্ছি। শোনেন, বিএনপি সমর্থিত বা এগুলো বলেন, যেই বলেন, বা মনে মনে অনেক কিছু থাকবে, কিন্তু ভিতরে সবাই প্রজাপতি, টেনশন করেন না। ঠিক আছে, কার্ড লাগাবে একটা, ভোট দিবে প্রজাপতিতে, কোনো সমস্যা নাই। আমার তো ধারণ করে, আমার এইখানে এতেজগা কলেজের সামনে আমি এখানে রক্তাক্ত হয়েছি 2018 সালে। 20 জানুয়ারি এখানে নিয়োগ জালিয়াতির বিরুদ্ধে আমি প্রতিবাদ করছিলাম। যারা প্রশ্ন ফাঁসকারী, জালিয়াতি, তারা আমাকে এখানে রক্তাক্ত করছিল। এরপর থেকে তেজগা কলেজে অনেক নকল কমে গেছে, মানে তেজগা কলেজ একটা ভালো জায়গায় আসছে। এটা তো আমার একটা ত্যাগ আছে, এই কলেজের ছাত্ররা সেই ঘটনা জানে এবং তারা আমাকে ভালোবাসে। আমি 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 আবার ল পরীক্ষা দিচ্ছি তেজগা কলেজে। আগে যে ছিল সেই জায়গা থেকে অনেক আপগ্রেড হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখানে, তো মুসাব্বির ভাই মারা গেল, সবাই দুশ্চিন্তাতেই আছে। না, আমি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকি না, মরে গেলে মরে যাবো ভাই, কি হবে। না, আমি আসলে আমি আমি আমার চলাফেরার পথে যারা আমার চেয়ে একটু বয়সে বড়, গুরুজন, তাদেরকে স্যার বা জনাব ডাকার চেষ্টা করি। এটা এটা ডক্টর রেজা কিবরিয়া সাহেব আমাদের আছেন, তো উনি আমাকে এভাবে গাইড করছিলেন যে তোমার কাছে যে কোনো পরিচিত ব্যক্তি আসলে তাকে স্যার বলো। তো আমি ওটা চেষ্টা করেছি এভাবে বলার।